হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনার জন্য দারুণ এবং এক্সাইটেড একটি ভিডিও নিয়ে এসেছি, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি একটি সঠিক এবং ভেরিফাইড OneXBet অ্যাফিলিয়েট বা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্রিয়েট করার জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক আমি আমার প্রথম কমেন্ট বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আমি আবার বলতেছি, প্রথম কমেন্ট বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন আসবে, জাস্ট এই ফর্মগুলো পূরণ করতে হবে। কি পাচ্ছেন লগইন, তো লগইনের জায়গায় আপনি আপনার নামের সাথে একটি ইউজার নেম, বলতে এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন, মানে আপনার নামের সাথে দুই একটি সংখ্যা অ্যাড করে দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের জায়গায় আপনি এখানে একটি ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে রিটাইপ পাসওয়ার্ড, তো আপনি আবার উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ঠিক সেই পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিবেন। তারপর এখানে ওয়েবসাইট, তো ওয়েবসাইটের জায়গায় আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। এছাড়া আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনার ফেসবুক আইডির লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আপনার পেজ থাকলে পেজের লিঙ্কটি দিয়ে দিবেন। তারপর সাইট ক্যাটাগরি, এটা যেভাবে আছে ওভাবে থাকবে। ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে ওভাবে থাকবে। হাউ টু ডিট ফাইন্ড অ্যাবাউট আস, এটা যেভাবে আছে ওভাবে থাকবে, এগুলো কোনো করার দরকার নেই। তারপর ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে লাস্ট নেম, এনআইডি অনুযায়ী আপনার লাস্ট নেমটি দিয়ে দিবেন। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেলে তারপর এখানে ইমেল, তো ইমেলের জায়গায় অবশ্যই আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি জাস্ট শুধু, তো ইমেল দেওয়া হয়ে গেলে এখানে মেসেঞ্জার, তো মেসেঞ্জারের জায়গায় আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে টেলিগ্রাম বলে যে অপশনটি আছে, টেলিগ্রাম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে সেই টেলিগ্রাম ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে সাপোজ দেখাই দিয়ে দিতেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো কান্ট্রির জায়গায় আপনি যেই কান্ট্রির হন সেই কান্ট্রি দিয়ে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ফোন নাম্বার, তো ফোন নাম্বার জায়গায় আপনি আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো ভ্যালিড ফোন নাম্বার দেওয়া হলে এখানে পেমেন্ট ডিটেলস, তো পেমেন্ট ডিটেলস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্যাপার। এখানে আপনি কিসে পেমেন্ট নেবেন, তো আপনি অবশ্যই এখানে প্লেয়ার অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন, PLA দিলে কিন্তু আপনার প্লেয়ার অ্যাকাউন্ট চলে আসবে। তারপর এখানে প্লেয়ার অ্যাকাউন্টে চলে এসেছে। এখন আপনাকে এমন একটি প্লেয়ার অ্যাকাউন্টে দিতে হবে যেটাতে আপনি কোনো প্রকার বাজি বা বেটিং করেন নাই, এমনকি প্রোমো কোডও ইউজ করেন নাই। তো তার জন্য আপনি কি করবেন, এখানে একটি আপনি নিউ ট্যাব নিয়ে নেবেন। তারপরে এখানে লিখে সার্চ দিবেন OneXBet, তো আমি OneXBet লিখে সার্চ দিতেছি। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা ওটাতে ঢুকে পড়বো। তারপর এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তো তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে সিলেক্ট কান্ট্রি, মানে আপনি যে কান্ট্রির হয়ে থাকবেন সেই কান্ট্রিটি এখানে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ, তাই বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে কারেন্সি, তো আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন সেই কান্ট্রির কারেন্সি দিয়ে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশ তাই BDT এ থাক। এখানে প্রোমো কোড, তো অবশ্যই আপনাকে এখানে কোনো প্রোমো কোড ইউজ করা যাবে না, এটা যেভাবে আছে ওভাবে থাকবে। তারপর বোনাস ফর স্পোর্ট বেটিং, তো আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট বোনাস বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করে এখানে সেভ করে দিবেন। অবশ্যই আপনি এখানে বোনাসে ক্লিক করবেন, তারপর রিজেক্ট বোনাস সিলেক্ট করবেন, তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন দিতে হবে। তারপর এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের একটি ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। জাস্ট আমরা এখানে একটি স্ক্রিনশট তুলে রেখে দিব। তো তারপর আমাদের যে ইউজার আইডিটি পেয়েছি এটি কপি করে নিয়ে নিব। তো কপি করে নেওয়া হয়ে গেলে আমরা আবার এখানে চলে আসবো। এখানে আসার পর এখানে যে ইউজার অ্যাকাউন্টটি আছে আমরা এখানে সেই আইডিটি পাস্ট করে দিব। তো পাস্ট করে দেওয়ার পর এখানে আমরা এগ্রিতে ক্লিক করে দিয়ে দেবো। তারপর রেজিস্টার বলে যে অপশনটি আছে এই রেজিস্টারে আমরা ক্লিক করে দিয়ে দিব। তো তারপর আমাদের সামনে এরকম একটি অপশন শো করবে, মানে এখানে আমাদেরকে 48 ঘন্টা ওয়েট করতে বলতেছে। তো 48 ঘন্টার আগে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হতে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে, এর বেশি লাগবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।